কত সুন্দর দোলনাও আছে এখানে। কিছুক্ষণের মধ্যেই যখন মহোৎসব শুরু হবে তখন এই সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে। সবাই উৎসাহ ভরে নিজের দোলনা আকাশ ছোঁয়া করতে চাইবে। তখন এই উৎসব দেখার মতো হবে গণেশ। আরে এসো এসো গণেশ, স্বাগত জানাই তোমাকে। এবার আমি তোমাকে দেখাবো যেখানে কার কার দোলনা প্রস্তুত হয়েছে। আসলে এই মহোৎসবে এবার তো তোমার প্রথমবার। ওই দেখো, ওইটা হলো রুক্মিণী আর রেবতীর দোলনা, এটা হলো নিষাদের দোলনা, আর এটা হলো উলমুখের দোলনা। আর এই যে দোলনাটা তুমি দেখতে পাচ্ছ, এটা আমার দোলনা। কিন্তু বড় মামাশ্রী, মা রাধা আর মামাশ্রীর দোলনাটা কোথায় আছে? কোথাও দেখতে পাচ্ছি না তো। আসলে আমি দোলনা বানানোর সময় পাইনি। হ্যাঁ মা রাধা, আপনি তো পুরো সময়টাই আমার সাথেই কাটিয়েছেন। বাল গণেশ, কৃষ্ণের মহোৎসব হবে আর সেখানে রাধার দোলনা থাকবে না, তা কি করে সম্ভব হতে পারে? এ হলো রাধার দোলনা। আরে বাহ, এটা তো অত্যন্ত সুন্দর কৃষ্ণ। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। কিন্তু মামাশ্রী, আপনার দোলনা কোথায়? এটাই হলো আমার দোলনা। কিন্তু এক্ষুনি আপনি বললেন যে এটা মা রাধার দোলনা। গণেশ, রাধা কৃষ্ণের দোলনা আলাদা নয়। চিরকাল এই মহোৎসবে রাধা কৃষ্ণের একটাই দোলনা থাকে। তাতশ্রী, আপনি বালক গণেশকে আমার দোলনা দেখালেন না, যেটা আসলে সবচেয়ে বেশি শক্তিশালী। তা কেউ যদি সমস্ত কাজকর্ম ছেড়ে শুধুমাত্র একটা দোলনা বানানোর কাজে মন দেয়, তাহলে তার দোলনা তো মজবুত হবেই। হ্যাঁ, তো এতে অনুচিতের কি আছে? স্পর্ধার জন্য প্রস্তুতি নেওয়া অনুচিত নাকি? এবার আপনি দেখবেন যে কিভাবে আমার দোলনা আপনাদের সবাইকে পরাজিত করে দেয়। অন্যকে পরাজিত করার এত আত্মবিশ্বাস ভালো নয় শাম্ব। আপনার থেকে অনেক বড় বড় ব্যক্তি এখানে উপস্থিত আছেন। জয়ের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনার কাছে নেই। আচ্ছা, তাহলে এমন কোন যোগ্যতার কথা বলছেন আপনি বালক গণেশ? আমার দোলনা সবচেয়ে শক্তিশালী। এর দড়িটা দেখুন কতটা মজবুত, আর আমার এই দুই হাত, যার শক্তির দ্বারা আমি এই দোলনাকে আকাশের এতটাই উঁচুতে নিয়ে যাব যে যার দ্বারা আপনারা সবাই এই স্পর্ধাতে পরাজিত হয়ে যাবেন এবং আমি নিজেকে জয় ঘোষণা করব। আপনি নিজে তো কারোর কথা বুঝতেই পারেন না, আর যখন আমি বিজয়ী হব তখন দেখিয়ে দেব। আর তাছাড়া জয়লাভ করার মানে কাউকে পরাজিত করা নয়। জয়ী তো আমিই হব, কিন্তু আমার জন্যে, অন্য কাউকে পরাজিত করার জন্য নয়। বালক গণেশ, দয়া করে আপনি তো কিছু বলবেনই না। যিনি এখনো পর্যন্ত ঠিক করে বাঁশি বাজাতে পারছেন না, তিনি আমাকে শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, এখন আপনি হলেন আমাদের অতিথি, আর আপনার ইচ্ছা পূরণ করা আমাদের কর্তব্য। আর যখন আপনি চাইছেন, তখন আমি এই প্রতিস্পর্ধা মেনে নিলাম। এবার এই প্রতিস্পর্ধায় যে জয়লাভ করার কথা বলবে, তাকে তো আমি পরাজিত করেই ছাড়বো।
অনুমতি দিন। ঠিক আছে, যাও পুত্ররা। হ্যাঁ বাবা। অনেক উঁচুতে দোলনা নিয়ে যাবেন। ভ্রাতা উল্মুক আর নিষাদ, যান যান। চলো উন্মুখ। আরো উঁচুতে, আরেকটু উঁচুতে, এরকমই করতে থাকুন। খুব ভালো, এরকমই করতে থাকুন। নিষাদ আর উন্মুক, হার জিত বলে কিচ্ছু হয় না। ঝুলন উৎসবে তো দোলনায় দোল খাবার আনন্দ উপভোগ করতে হয়। হ্যাঁ, ঠিক বলেছো। ও আচ্ছা, তাহলে এবার মায়েরা আমাকে পরাজিত করতে আসছেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো শুধু আনন্দ লাভের জন্যই দোলনা দুলতে এসেছি, কিন্তু তুমি যদি এটা করতে চাও তাহলে আমরা তৈরি আছি। জান মামেশ্রী, আপনি অবশ্যই জয়ী হবেন। আমরা সবাই আপনার সাথে আছি। আরো উঁচু হবে মা, আরো উঁচু হবে। হ্যাঁ কাকিশ্রী, আরো উঁচুতে নিয়ে যান দোলনাটাকে। হ্যাঁ। মামেশ্রী, খুব ভালো। আরো আনন্দ করে দোলনায় দুলুন, আরো উঁচুতে। ক্ষমা করবেন, আপনারা দুজন মাও এবার পরাজিত হলেন। এবার কে আসবেন আমাকে পরাজিত করতে? হ্যাঁ, কে আমাকে পরাজিত করবে? ধাতুশ্রী, আপনি আপনি আমাকে পরাজিত করবেন। আসুন। মনে হচ্ছে এবার সেইটাই করতে হবে। তোমার অহংকার ভঙ্গ করার জন্য আমায় তোমাকে হারাতেই হবে। দাদা, নিজের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখুন। হয়তো এরকমও হতে পারে যে শাম্ব নয়, আপনার ক্রোধই আপনাকে পরাজিত করে দিল। কানাই এই দুষ্ট শাম্ব শুধুমাত্র আমাদের নয়, উপরন্তু আমাদের অতিথি গণেশকে অপমান করেছে। ওর এই অহংকার তো ভাঙতেই হবে। আসুন আসুন তাতশ্রী, আসুন। এবার দেখবেন যে আপনার এই পাপী শাম্ব আপনাকে কিভাবে পরাজিত করে। আসুন। দাদা, আপনাকে বলেছিলাম আমি দাদা যে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখুন। আমি বলেছিলাম না যে আমার দোলনা হলো অত্যন্ত শক্তিশালী, দীর্ঘ এবং সবল। আমাকে তো কেউই পরাজিত করতে পারবে না। এখনই এত দূর ভেবে ফেলার কোনো প্রয়োজন নেই শাম্ব। এখনো রাধার কানাই বাকি আছে। আগে ওদেরকে হারিয়ে দেখাও, তারপর আমার সঙ্গে কথা বলো। রাধার কৃষ্ণ নয় দাদা, রাধা কৃষ্ণ। কৃষ্ণ যখন দোল খাবে তখন রাধাও সাথেই থাকবে। কৃষ্ণ দুজনের জন্য দুলবে।